যে অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস কো জারির পরে কোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার পরে 2018 সালের সরকারি পরিপত্র পুনর্বহাল হওয়ার পরে বাংলাদেশের ছাত্র সমাজ সন্তোষ জানিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণের উপরে সমর্থন জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। তাদেরকে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। এবং একই সঙ্গে আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করি যে সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক ইস্যুতে আন্দোলন করেছে, শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে, ব্লকেট খেলা খেলছে, যেখানে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়ছে। রোগীরা যেতে পারছে না চিকিৎসালয়ে, ডাক্তারেরা রোগীর চিকিৎসা করতে যাবে, সেই বাস্তবতাও আজকে বিনষ্ট করার মতো একটি পরিবেশ আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাই যে একটি বিষয় যেখানে সকল পক্ষই আন্তরিক, যেখানে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে? আজকে দেখুন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, আপনারা দেখুন, তারা প্রথমে বলেছে যে তারা 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয় তারা ইস্তফা দেবে আন্দোলন থেকে, আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে। 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে, তারা সেখান থেকে তারা অনর্থকভাবে আজকে তাদের আন্দোলন জারি রেখেছে। এরপরে তারা বলেছে কমিশন গঠন করার কথা নির্বাহী বিভাগের কাছে। এর মধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি পর্যবেক্ষণ দিয়েছে আমাদের নির্বাহী বিভাগের প্রতি, এবং 7ই আগস্ট অ্যাপিলেট ডিভিশনের শুনানি রয়েছে। এখন আবার তারা 180 ডিগ্রি ঘুরে কি বলছে যে আইনসভা নাকি এই বিষয়ে একটি আইন প্রণয়ন করবে, অথচ কোটা সবসময় একটি চলতি বিষয়। কোটা সবসময় নির্বাহী বিভাগ অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাস্তবতার আলোকে সবসময় সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ আজকে আমরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য নারীদের অন্তর্ভুক্তির কথা বলছি। আজকে একটি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং সকল স্তরের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আজকে ক্ষুদ্র আমাদের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলছি। আজকে প্রান্তীয় অঞ্চলের নিম্নবর্গীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, তাদের একটি প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুরক্ষামূলক নীতি থাকা প্রয়োজন, সেটি আমরা কথা বলছি। সার্বিকভাবেই এটি একটি পলিসি ডিসকাশনের বিষয়। এটি আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বারবার বলছি, এটি মব জাস্টিস কিংবা স্পট ডিসিশনের কোনো বিষয় নয়।